1940 সালের 23 অক্টোবর ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের ছোট্ট শহর থ্রেস কোরাসোয়েসে এক দরিদ্র পরিবারে জন্ম নিল একটা শিশু, যার নাম রাখা হল এডসন আরান্তেস দো নাসিমেন্তো। সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি এই শিশুই একদিন পুরো পৃথিবীর ফুটবল ইতিহাস বদলে দেবে। পরবর্তীতে সে পরিচিত হয় এক নামেই, পেলে। তার বাবা জোয়াও রামোস দো নাসিমেন্তো, ডাকনাম ডনদিনহো, ছিলেন একজন প্রতিভাবান ফুটবলার, কিন্তু চোটের কারণে বড় ক্যারিয়ার গড়তে পারেননি। মা সেলেস্টে আরান্তেস ছিলেন গৃহিণী। পরিবারে ছিল চরম দারিদ্র্য, এমন অবস্থা যে ছোট্ট পেলের অনেক সময় ঠিকমতো খাবার জুটত না। সে সময় জুতো কেনার সামর্থ্য না থাকায় খালি পায়ে খেলত, পুরনো মোজা বা কাপড় গুজে বল বানিয়ে অনুশীলন করত। এই বাস্তবতা তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্ত করেছে। 1940 সালের শেষ দিকে পরিবার চলে আসে সাও পাওলোর বাউরু শহরে। এখানেই পেলের শৈশব কেটেছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন ছোটখাটো কাজ করত, যেমন চা দোকানে কাজ করা, জুতো পরিষ্কার করা, যাতে পরিবারকে সাহায্য করা যায়। কিন্তু ফুটবলের প্রতি তার আকর্ষণ কখনো কমেনি। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করত। পেলের প্রতিভা প্রথম বড়ভাবে ধরা পড়ে স্থানীয় কোচ ওয়ালদেমার দে ব্রিটোর চোখে। তিনি নিজেও ব্রাজিল জাতীয় দলের সাবেক খেলোয়াড় ছিলেন। 1954 সালের দিকে তিনি পেলের খেলা দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি সরাসরি বলে দেন, এই ছেলে একদিন বিশ্বের সেরা খেলোয়াড় হবে। শুধু বলেই থেমে থাকেননি, তিনি পেলের পরিবারকে রাজি করান তাকে বড় ক্লাবে নিয়ে যাওয়ার জন্য। 1956 সালের জুন মাসে মাত্র 15 বছর বয়সে পেলে যোগ দেয় ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোস এফসিতে। সেই সময় এত কম বয়সে এমন ক্লাবে সুযোগ পাওয়া ছিল প্রায় অসম্ভব, কিন্তু পেলে খুব দ্রুতই নিজেকে প্রমাণ করে। 1956 সালের 7 সেপ্টেম্বর সে প্রথম ম্যাচে খেলে এবং গোল করে। এরপর আর পিছনে তাকাতে হয়নি। 1957 সালের 7 জুলাই মাত্র 17 বছর বয়সে পেলে ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলে আর্জেন্টিনার বিরুদ্ধে, এবং সেই ম্যাচেই গোল করে। এত কম বয়সে আন্তর্জাতিক ম্যাচে গোল করা ছিল বিরল ঘটনা। এরপর আসে 1958 সালের বিশ্বকাপ, যা সুইডেনে অনুষ্ঠিত হয় 8 জুন থেকে 29 জুন পর্যন্ত। পেলের বয়স তখন 17 বছর 8 মাস। শুরুতে ইনজুরির কারণে প্রথম 2 ম্যাচ খেলতে পারেনি, কিন্তু 19 জুন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচে প্রথম মাঠে নামে। এরপর 23 জুন ওয়েলসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সে তার প্রথম বিশ্বকাপ গোল করে। সেই গোলটাই ছিল ম্যাচের একমাত্র গোল। 24 জুন ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে পেলে করে হ্যাটট্রিক। বিশ্বকাপ ইতিহাসে এত কম বয়সে এমন পারফরম্যান্স কেউ করেনি। 29 জুন সুইডেনের বিরুদ্ধে পেলে করে 2টি গোল। ব্রাজিল জিতে নেয় 5-2 ব্যবধানে। পেলে হয়ে ওঠে বিশ্বকাপ জয়ী দলের নায়ক। তার কান্নায় ভেঙে পড়া সেই মুহূর্ত আজও ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন দৃশ্য। 1962 সালের বিশ্বকাপ, যা চিলিতে অনুষ্ঠিত হয় 30 মে থেকে 17 জুন পর্যন্ত। পেলে প্রথম ম্যাচেই মেক্সিকোর বিরুদ্ধে অসাধারণ গোল করে, কিন্তু 2 জুন চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচে ইনজুরিতে পড়ে, ফলে পুরো টুর্নামেন্ট খেলতে পারেনি। তবুও ব্রাজিল দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয়। 1964 সালের বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত 11 জুলাই থেকে 30 জুলাই। এই টুর্নামেন্ট পেলের জন্য ছিল কঠিন। পরপর ফাউল আর আঘাতে এসে আহত হয়। পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে মারাত্মক ফাউলের শিকার হয়। ব্রাজিল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। পেলে হতাশ হয়ে ঘোষণা দেয় সে আর বিশ্বকাপ খেলবে না, কিন্তু সময়ের সাথে সাথে তার সিদ্ধান্ত বদলায়। 1970 সালের বিশ্বকাপ মেক্সিকোতে 31 মে থেকে 21 জুন। এই টুর্নামেন্টে পেলে ছিল তার ক্যারিয়ারের শীর্ষে। 3 জুন চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচে সে একটা অসাধারণ গোল করে প্রায় মিডফিল্ড থেকে শট নিয়ে। এরপর পুরো টুর্নামেন্ট জুড়ে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। 21 জুন ফাইনালে ইতালির বিরুদ্ধে ম্যাচে পেলে প্রথম গোলটি করে হেড দিয়ে। ব্রাজিল জিতে 4-1 ব্যবধানে। এই জয়ের মাধ্যমে পেলে হয়ে ওঠে ইতিহাসের একমাত্র খেলোয়াড় যে 3টি বিশ্বকাপ জিতেছে, 1958, 1962 এবং 1970। এই রেকর্ড আজও অটুট। ক্লাব ক্যারিয়ারে পেলে সান্তোসের হয়ে 1956 থেকে 1974 পর্যন্ত খেলে। এই সময়ের মধ্যে সে 1000-এরও বেশি গোল করে।
1969 সালের 19 নভেম্বর রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে সে তার 1000তম গোল করে পেনাল্টি থেকে ভাস্কো দি গামার বিরুদ্ধে। এই গোলটি ইতিহাসে ও মিলেসিমো নামে পরিচিত। 1975 সালে পেলে যুক্তরাষ্ট্রে যোগ দেয় নিউ ইয়র্ক কসমস ক্লাবে। সেই সময় আমেরিকায় ফুটবল তেমন জনপ্রিয় ছিল না, কিন্তু পেলের উপস্থিতি পুরো পরিস্থিতি বদলে দেয়। 1977 সালের 1 অক্টোবর সে আনুষ্ঠানিকভাবে অবসর নেয়। তার বিদায়ী ম্যাচটি হয়েছিল সান্তোস এবং নিউ ইয়র্ক কসমসের মধ্যে। পেলের মোট ক্যারিয়ার গোল নিয়ে কিছু বিতর্ক থাকলেও অফিসিয়াল ম্যাচে সে 700রও বেশি গোল করেছে, আর সব মিলিয়ে প্রায় 1231 গোলের দাবি করা হয়। ফুটবলের বাইরে পেলে ছিল একজন বৈশ্বিক আইকন। 1995 সালে ব্রাজিল সরকারের ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে। সেই সময় সে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে এবং ফুটবলের উন্নয়নে ভূমিকা নেয়। এছাড়া সে ইউনেস্কোর শুভেচ্ছা দূত ছিল, বিশ্বজুড়ে শিক্ষা, শান্তি এবং শিশুদের উন্নয়নে কাজ করেছে। পেলের ব্যক্তিগত জীবনেও ছিল নানা উত্থান পতন। সে 3 বার বিবাহ করেছে এবং তার একাধিক সন্তান রয়েছে। জীবনের শেষ দিকে সে কিডনি এবং কোলন ক্যান্সারে ভুগছিল। 2022 সালের 29 ডিসেম্বর ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে 82 বছর বয়সে পেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো বিশ্ব শোকাহত হয়ে পড়ে। ফুটবল শুধু একজন খেলোয়াড় হারায়নি, হারিয়েছে তার সবচেয়ে বড় প্রতীককে। পেলের খেলার স্টাইল ছিল সম্পূর্ণ ভিন্ন। তার বল কন্ট্রোল, গতি, ভারসাম্য আর সবচেয়ে বড় বিষয় তার খেলার বুদ্ধি। সে শুধু গোল করত না, সে পুরো ম্যাচের গতি নির্ধারণ করত। তার প্রতিটি মুভমেন্ট ছিল হিসেব করে করা। আজকের দিনে যখন আমরা লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো খেলোয়াড়দের দেখি, তখনও তুলনা চলে পেলের সাথে। কারণ পেলে শুধু একজন ফুটবলার ছিল না, সে ছিল একটা মানদণ্ড। তার জীবন আমাদের শেখায় জন্ম কোথায় হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল আপনি কতটা পরিশ্রম করছেন, কতটা বিশ্বাস রাখছেন নিজের উপর। খালি পা থেকে শুরু করে বিশ্বমঞ্চে রাজত্ব করা, এই যাত্রা প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে কিছুই অসম্ভব নয়। যদি মন দিয়ে ভাবেন, দেখবেন পেলের জীবনের প্রতিটি ধাপেই ছিল লড়াই, প্রতিটি সাফল্যের পেছনে ছিল অগণিত পরিশ্রম। আর এই কারণেই সে শুধু ব্রাজিলের নয়, পুরো বিশ্বের সম্পদ হয়ে উঠেছিল। আজও যখন কোনো শিশু খালি পায়ে মাঠে দৌড়ায়, যখন কেউ সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যেতে চায়, তখন পেলের নাম সামনে আসে। কারণ সে প্রমাণ করে গেছে, স্বপ্ন বড় হলে বাস্তবতাও একদিন মাথা নত করে। এই কথাগুলো শুনে যদি আপনার ভিতরে একটু হলেও পরিবর্তন আসে, যদি মনে হয় নিজের জীবনেও কিছু বড় করা সম্ভব, তাহলে এটুকুই যথেষ্ট। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, মহান কিছু সবসময় ছোট জায়গা থেকেই শুরু হয়। আর হয়তো আপনার ভিতরেও লুকিয়ে আছে এমন কিছু, যা একদিন পৃথিবীকে চমকে দিতে পারে।